আমি মাহমুদ কামাল দীর্ঘদিন অধ্যাপনা করেছি। 2019 সাল থেকে অবসর জীবনযাপন করছি আর টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আমরা ছাত্র জীবনে পড়েছি নদীমাতৃক দেশ বাংলাদেশ, এখনও তাই লেখা হয়। বইয়ের মধ্যে নদীর নাম আছে, বাস্তবে কিন্তু অনেক নদী হারিয়ে গেছে। আমার জেলা টাঙ্গাইল, এই টাঙ্গাইলের বিখ্যাত নদী লৌহজং, বিখ্যাত নদী ধলেশ্বরী। আজকে ধলেশ্বরী মৃতপ্রায়, আর লৌহজং তো মারাই গিয়েছে। এই লৌহজংকে হত্যা করেছি আমরা, এদেশের মানুষই। আমরা জানতাম যে নদীর পেটে থাকে মানুষ, এখন মানুষের পেটে নদী। এই মানুষের পেট থেকে এই নদী বের করার জন্যে বর্তমানে যে লৌহজংয়ের যে করুণ পরিস্থিতি, এই লৌহজংটাকে আবার প্রাণময় করে তোলার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে মার্চের 1 তারিখ থেকে এই কাজ শুরু হয়েছে। এই জেলার পরিবেশবাদী, এ জেলার যারা দেশকে ভালোবাসেন, যারা নদীকে ভালোবাসেন, তারা সমর্থনে আছেন জেলা প্রশাসনের এই উদ্যোগকে। নদী যাদের পেটের মধ্যে রয়েছে, সে পেট চিরে নদীকে বের করার জন্য যা যা করা প্রয়োজন, তার মধ্যেই আমরা সমর্থন যোগাবো। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন পরিবেশবিদ হিসেবে, একজন সংস্কৃতি কর্মী হিসেবে। ঢাকা যাওয়ার আগে রাজ্য যখন টাঙ্গাইল থাকতো, আমাদের পাক্ষিক নিয়মিত কবিতা পাঠের আসরে সে প্রায়ই কবিতা পড়তো, এবং আমাদের সিস্টেম হচ্ছে 1 জন 2 জন 3 জন শ্রেষ্ঠ কবি হওয়া। সে কয়েকবার শ্রেষ্ঠ কবিও হয়েছে, শ্রেষ্ঠ আবৃত্তিকারও হয়েছে। তো তখনই আমার ধারণা ছিল যে ও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। তারপরে তো একটা ক্রিয়েটিভ ছেলে, তো হঠাৎ করে আবার দেখি টাঙ্গাইল নাই, ঢাকা চলে গিয়েছে। দীর্ঘদিন পর আবার দেখা, এবং সে নিজের জেলায় এসে নিজের বাড়ির কাছে যে নদীটা আছে, সেই নদী উদ্ধারের বিষয়ে সে কাজ করছে। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সে আমার বয়সে ছোট হলেও আমি তার এই কাজকে শ্রদ্ধা জানাই। একজন মানুষ যদি টোটাল মানুষ হয়ে ওঠে, তাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেক্ষেত্রে রাজ্য যদি এই সিনেমা করা, নাটক করা পাশাপাশি যদি নদী উদ্ধারের জন্য কাজ করে, এখানে অসুবিধাটা কোথায়? সে যদি নিজে ব্যক্তিগতভাবে টোটাল মানুষ হয়ে উঠতে পারে, তা আমাদের তো অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাকে সমর্থন করা উচিত। মানুষকে আবার জাগিয়ে তুলতে হবে এবং বলতে হবে যে নদী হচ্ছে প্রাণ। সব কাজে তো সবাই আসে না। ঘরে বসে অনেকে সমর্থন দেয়, অনেকে সমর্থন দিয়েও ঘটনাস্থলে যায় না। তো আসলে রাজনীতিবিদদেরই কিন্তু মুখ্য ভূমিকা পালন করা উচিত। কিন্তু আমি কি বলবো, আমি তো নাম বলবো না। রাজনীতিবিদদের পেটের মধ্যেই তো অনেক কিছু আছে। তো আমাদের টাঙ্গাইলের সংস্কৃতি কর্মী যারা আছে, তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি আহ্বান জানাবো। কিন্তু আহ্বানটা জানাবো, টাঙ্গাইলের তো সংস্কৃতি এখন প্রবহমান নাই। লৌহজং নদীর মতোই স্থবির হয়ে গিয়েছে। ভাসানী হল নাই, কোথায় নাটক করবে? আজকে গান বাজনার নাটক এগুলো একেবারেই নাই। নূর মোহাম্মদ রাজ্য একটা সিনেমা হল দিয়েছিল, টাঙ্গাইলে কোনো সিনেমা হল নাই। সেই সিনেমায় সংস্কৃতি কর্মীরা যারা ছবি ভালোবাসে, তারা ছবি দেখবে। আমি লক্ষ্য করেছি যে প্রতিদিন অর্ধেকও দর্শক আসে নাই। ওই এক নূর মোহাম্মদ রাজ্য, ওই এক রতন সিদ্দিকী আর কতটুকু করবে? তাদেরও তো জীবন আছে, তারা হাঁপিয়ে উঠবে কয়েকদিন পরে। হয়তো এই আর্যর তারুণ্য আছে, যৌবন আছে, সে বহুদিন পর্যন্ত এই কাজটা এগিয়ে নিতে পারবে, কিন্তু তার সহযোগী তো প্রয়োজন। সে যেন সহযোগী পায়, আমি এই কামনা করি, এই আহ্বান জানাই। এবং আমি যে একজন ক্ষুদ্র মানুষ, আমারও যদি কোনো প্রচেষ্টা থাকে, আমারও যদি কোনো প্রয়োজন মনে করে, এবং আমাকে যদি সেখানকে তারা হাজির করায়, আমি তো হাসি মুখে সেটা গ্রহণ করবো। আমি এর আগে কিন্তু গিয়েছি কয়েকবার। সেটা ওই মাহবুব সাহেব যখন ডিসি ছিলেন, কয়েকবার আমি গিয়েছি। ব্যক্তিগতভাবে নদী নিয়ে আমার বেশ কিছু কবিতা আছে। একটা কবিতা আছে, তার নাম হচ্ছে উপুর হওয়া নদী। ছোট্ট একটা কবিতা। তার মূল বিষয়টা হচ্ছে যে উপুর হওয়া নদীটি কাঁদছে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কাঁদছো কেন, সে তখন বলল যে আমার বুকে জল নেই কেন। তাহলে আজকে যে এই নদীর যে অবস্থা, সেটা বর্ণনা করার জন্যই কিন্তু ওই কবিতাটা লেখা হয়েছিল। আর আমাদের কবিদের কি বলবো, সেটা কবিদের এরা কল্পনা প্রবণ। তো অনেকেই নদী যে চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, এটি হয়তো ব্যক্তিগতভাবে কেউ কেউ অনুধাবন করেন, কিন্তু লেখার মধ্যে আমরা সেটি পাইনি। তবে আমি মনে করি একজন সংস্কৃতিকর্মী, একজন কবির সচেতনতা থাকা প্রয়োজন।
শুধুমাত্র ফুল পাখি নদী নিয়ে কবিতা রচনা করবেন তা নয়, নদীর কাছে যেতে হবে, পাখির কাছে যেতে হবে, ফুলের কাছে যেতে হবে, এটাই বাস্তবতা। আমি আহ্বান জানাবো যে আমাদের কবিরা যেন একটু সচেতন হন, তারাও যেন পরিবেশের পক্ষে কথাবার্তা বলেন, তাদের লেখার মধ্যে যেন সেই জিনিসটা আমরা পাই। আমরা দেখেছি এবং শুনেছি যে 60-এর দশক থেকে শুরু করে যারা রাজনীতি করতেন তাদের মধ্যে অধিকাংশই ছিল সংস্কৃতি মনা। যেমন এই যে আমাদের এই প্রিয় নেতা, আমাদের সবাই বলেন টাঙ্গাইলের অভিভাবক ফজলুর রহমান খান ফারুক, তিনি একাধারে যেমন রাজনীতিবিদ, তিনি আরেকভাবে একজন সংস্কৃতিমনা মানুষ। রাজনীতিটা এমন অবস্থায় চলে গিয়েছে যে এখন বললে কি এটা একটা পেশা হয়ে গেছে। আর এখন রাজনীতি করেন ব্যবসায়ীরা, আগে করতেন উকিল মুক্তাররা, এখন ব্যবসায়ীরা রাজনীতি করেন এবং তারা তাদের স্বার্থ ছাড়া আর কিছু দেখেন না। তাদের মধ্যে কোনো সংস্কৃতি আমরা লক্ষ্য করি না। এবং এই ছাত্র রাজনীতি বলেন, যুব রাজনীতি বলেন, আর মূল রাজনীতি বলেন, এখন যদি আমরা নেতাদের দিকে তাকাই, জীবনে একটা কবিতা পড়েছে কিনা, তারা এখন কোনো গান শোনে কিনা, বা তাদের সন্তানরা গান গায় কিনা সন্দেহ আছে। আসলে সব দিক থেকেই অবক্ষয় শুরু হয়েছে, শুধু রাজনীতিবিদ নয়, সংস্কৃতি কর্মী নয়, যারা একাডেমিক শিক্ষায় শিক্ষিত তাদের মধ্যেও কিন্তু এই অবক্ষয়টা আমরা দেখি। আমার ছোটোবেলায় দেখেছি বিকেল হলেই গানের রেওয়াজ, হারমোনিয়াম, এখন একদম শোনা যায় না। আমার কথা হচ্ছে যে সব ক্ষেত্রে অবক্ষয় হয়েছে, রাজনীতি বলেন, সংস্কৃতি বিষয় বলেন, খেলাধুলা বলেন, সব ক্ষেত্রেই। কেউ কারোর দোষারোপ করতে পারবো না। এটা যেন কীভাবে হয়ে গেছে, শুধু টাঙ্গাইল জেলায় কিন্তু নয়, সারা দেশে একই অবস্থা। তো যেহেতু এই নদী মরে গিয়েছে, আর ঈশ্বর প্রদত্ত যে পানিটা আমরা বৃষ্টির মধ্য দিয়ে পাই সেটিও সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, লেভেলটা সমান হওয়ার কারণে। তো এই জন্যেই নদী আমাদের একটা সময় ছিল যাতায়াতের প্রধান মাধ্যম। আজকের এই ধলেশ্বরী বা এই লৌহজং থেকে বড় যে জাহাজগুলো আসতো, সেই জাহাজে কলকাতা যেত অনেক মানুষ, পাট বোঝায় জাহাজ ছিল। আজকে একটা নৌকা যাওয়ার মতো অবস্থা নাই। তো এই যে হত্যা হয়েছে, এই নদীকে আবার পুনরুজ্জীবন করার জন্যে আবার মানুষ সেই শুরু থেকে যেরকম হয়েছিল আবার জেগে উঠুক, আমি এই প্রত্যাশা করি এবং আমি নিজেকেও এখানে সম্পৃক্ত করব।